আমাদের মৌলানা রেজাউল করিম আবরারের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলার ইস্যু দেখলে আপনি হাসবেন। কোন বেটা বলে কোন দেশে গেছে, হে বেটা বলে যায় কইছে আবরারের ওয়াজ শুনছি আমি, আবরার আমারে কইছে আইতাম। মানে ভুয়া কাকে বলে বলেন না? ওই যে বেটার নাম লেখছে এই বেটার কিন্তু নামে পৃথিবীতে কোনো মানুষ কিন্তু নাই। আরে মনে হয় বুঝেন নাই। হে বেটার ছবিও দিতে পারবে না, হে বেটার আব্বার আইডি কার্ডও দিতে পারবে না, আর হে বেটার পাসপোর্ট আর ভিসাও দিতে পারবে না। যেমন লিখছে আর কি রাশেদ, সে যেমন এক দেশের নাম বলেন না, ফিলিপাইনে গেছে, ফিলিপাইনে যাইয়া ওই সাগর পাড়ে যাইয়া মাছ একটারে মারছে। তো তারে ধরছে আর কইছে তুই এটা মাছ মারছত কি লেগা? কারা জল করি মাবরারে কইছে মাছ চালান আর কি। যেমন আমি যে মামলা গেছি, ওই মামলা এক লিখছে, এক ইঞ্জিনিয়ারকে ধরছে, সেই ইঞ্জিনিয়ারকে বলছে তুমি এই কার ওয়াজ শুনো? আমি মুশতাক নবীর ওয়াজ শুনি। আচ্ছা, তার লগে দেখা হয়েছে কবে? 2002 সালে। কোথায়? ওনার মসজিদে। আমারও গ্রেপ্তার করছে 2018 সালে। আর ওই বেটা আমার পেছনে জমা পড়ছে 2002 সালে। 2002 সালে সে আমার ওয়াজ শুন না ওই টেকনাফ গিয়া মাছ মারছে। আরে ওই মামলা আমি 90 দিন জেল কাটছি। এই দেশ সেই দেশ, এই দেশ কি? ও এই দেশে আপনি শুধু পোস্টার লাগাই দিবেন, শুধু পোস্টার। হাসরের ময়দানে দেয়ালওয়ালা কি বলবে? আমার দেয়ালে যে পোস্টার লাগাইছে, আল্লাহ এর আমারে কিছু দাও। তার লাগে দে, তারে কিছু দে। আমি কি দিতাম? আমার কাছে আমি কিছু নাই, কারণ কি কিছু দিয়ে দে। এবার তারে কেব আরেকজনে যায় কেব আল্লাহ তার পাবলিসিটির চালায় আমি ঘুমাইতে পারি নাই। প্রায় 2টা বাজে সে পাবলিসিটি করছে, আল্লাহ আমি তো ঘুমাইতে পারি নাই, আমার কিছু দেন। এরকম দিতে দিতে কয়জনে অভিযোগ করবে মোট? আমার প্রতি আমাদের দোস্ত আবাবদের অনুরোধ আছে, হুজুর নির্বাচন সম্পর্কে কিছুই বলবেন না। আপনি যদি এটার পক্ষেও না বিপক্ষেও না, আপনি এই সম্পর্কে কিছুই বলবেন না। তা আমি আবারও বলছি, আমি এটার পক্ষেও না বিপক্ষেও না, যারা পারেন করেন। বাকি এটা দিয়ে ইসলাম হবে না বলেন? আবার কম পৃথিবীর কোথাও হয় নাই, কিয়ামত পর্যন্ত হবে না। এজন্য যারা আগামীবার সংসদ গঠন করার জন্য চেষ্টা করতেছেন, আপনারাও বেশি জবান দরাজি করতে হবে না, কারণ সংসদ আপনারাই গঠন করবেন, কোনো অসুবিধা নাই। মনে হয় বুঝেন না। আপনারাও কাউকে খামাখা গালিগালাজ করার দরকার নাই, কারণ সংসদ আপনারাই গঠন করবেন, কারণ গণতন্ত্র বানাইছে আপনাদের লেগে। বুঝেন নাই কথা? মনে হয় গণতন্ত্র বানাইছে কার লেগা? হুজুরদের জন্য, মুসলমানদের, এই ইসলামদের জন্য। হ্যাঁ, তা আপনারাও আর বেশি টেনশন করার কিছু নাই। মনে হয় বুঝেন নাই কি বলছি বলেন? আপনারাও বেশি টেনশন করার কিছু নেই, আপনাদের থেকে বেশি নিতাম না আমরা। আমাদেরকে 120 দিল দিলে সারব, আর আপনারা 180টা রাখেন। বুঝেন নাই কথা? আপনারা 180টা রাখা আমরা 120টা দিয়ে দেন, তা আমরা কমপক্ষে রাষ্ট্রের কিছু সম্পদ এই 120 আসনে আমরা বন্টন করে দিব। আর আপনারা বাকিটা আপনারা বিদেশে বাড়ি বানায়েন। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। 100 দিনের বুঝ আল্লাহ আমাকে দিয়ে দেন, যেন দিন হয় 100। আর কি বলছি বলেন? 100 দিনের বুঝ যেন রব দান করে, সেখানে এক জাররা যেন গোজামিল না থাকে। কি বলছি বলেন? এক জাররা যেন কি না থাকে বলেন? এখানে যেন গোজামিল বলতে কোনো শব্দ না থাকে, এখানে যেন ধোকা দেয়া আর খাওয়া কোনোটা না হয়। কি বলছি? ধোকা, কেউ ধোকা দেয় আর কেউ ধোকা কি? আমরা ধোকা দিব না, ধোকা খাবো না। কি বলছি বলেন তো? হ্যাঁ, ধোকা দিব না, এত বেঈমান হব না যে ধোকা দিব, আর এত গাধা হব না যে ধোকা খাবো। কি বলছি বলেন? এত গাধাও হব না যে ধোকা কি? আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন। উঠছেন কেন? একটা মিনিট বাবা না ভালো
তাহলে আমাদের কি এই মজলিস মাঝে মাঝে আসা দরকার না দরকার না? আগামী মাসে এই মজলিস কবে? আমাদের সুধন্যপুর মাদ্রাসায় প্রতি ইংরেজি মাসের শেষ শনিবারে মজলিস হয়। যদি কখনো সুযোগ থাকে শরীক হবেন। স্যার আপনি একবারও যান নাই স্যার, আপনি একবারও যান না, বেশি কষ্ট, রাস্তাঘাটে বেশি কষ্ট। সুযোগ থাকলে ইনশাআল্লাহ একবার আসবেন ইনশাআল্লাহ, ঠিক আছে না ইনশাআল্লাহ?